চলেন আমার শ্বশুর বাড়িতে চলেন। চলেন দেখি ভাই ওর শ্বশুর বাড়ি কেমন আপ্যায়ন করে আমাদের। শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, নিজের হাড়ি। ঘর জামাই হইছস? হ্যাঁ, আর এই জায়গায় লেখা হচ্ছে আমি সুন্দর, একই মোর অপরাধ, ছুঁয়ো না আমায়। হ্যাঁ, মিলছে দিশাদের সাথে একেবারে। মানে পুরা এই শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ি, যেই শ্বশুর বাড়িতে খাইয়ে আপনার বিল দিতে হবে। মায়ের কোলে ঘুমাতে শান্তি, শ্বশুর বাড়ি খেয়ে শান্তি, বা এ যেন জামাই আদর। ভাইয়া, ভর্তার প্যাকেজে কি কি ভর্তা থাকবে? BEFF এখন কি যে মালিক সে আসলে জামাই, মানে সে শ্বশুর, সবাই জামাই। খাবার দাবার আশা করি ভালো হবে, শিক্ষিত হইতেই পারে, কিন্তু খাবার ভালো হইলে আমাদের কোনো অসুবিধা নাই। বেস্ট আইটেম সজনে পাতার ভর্তা, সেকেন্ড বেস্ট কালাভুনা অ্যান্ড ডাল। যে ওয়েদার আজকে, তো খিচুড়ি টিচুড়ি খাওয়া লাগে। কোথায় যাওয়া যায়? চলেন আমার শ্বশুর বাড়িতে চলেন। তোমার শ্বশুর বাড়ি কি কক্সবাজারে নাকি? হ্যাঁ। বিয়া করে ফেলাইলা গোপনে? হ্যাঁ? গোপনে বিয়া করলা দিশাদ? একবার তো কইলাও না মিয়া। চলো শ্বশুর বাড়ি। বিয়া তো কালকে সন্ধ্যা পর্যন্ত করো নাই, কি রাইতে করছো বিয়া? চলেন দেখি ভাই ওর শ্বশুর বাড়ি কেমন আপ্যায়ন করে আমাদের। চলো যাই। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, নিজের হাড়ি, নিশ্চয়ই ঘর জামাই। ঘর জামাই হইছস? হ্যাঁ, এই জায়গায় লেখছে আমরা কই না আমরা সেরা, একবার খাই চান কে সেরা, শ্বশুর বাড়ি রেস্টুরেন্ট। এই জায়গায় আছে আবার দুইটা প্লাস্টিকের কলা গাছ। এই গাছে কলা ঝুলে, কলার মোচা ঝুলে, আর এই জায়গায় লেখা হচ্ছে আমি সুন্দর, একই মোর অপরাধ, ছুঁয়ো না আমায়। হ্যাঁ, মিলছে দিশাদের সাথে একেবারে। মানে পুরা খাপে খাপ নাকি দিশাদ? শ্বশুর বাড়ি শীতাতপ নিয়ন্ত্রিত, রেস্টুরেন্ট অ্যান্ড বাহ, এই যেন জামাই আছে। কি বাহ, এ যেন জামাই আদর। কিন্তু শ্বশুর বাড়িতে কোনো সময় জামাইরে খাওয়াইয়া জামাইরে কয় যে বিলটা দিয়া যাও। এই শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ি, যেই শ্বশুর বাড়িতে খাইয়ে আপনার বিল দিতে হবে। আসেন, আমার পানির তৃষ্ণা পেয়েছে। 20 টাকা কেন রে? এই জন্যই নিছি। তবে বোতল কিন্তু আমাদের অমৃতর বোতলও কোনো অংশে কম না, বরিশালের, এটাও পাতলা। এই কি খাবো তোমার শ্বশুর বাড়িতে? ডায়লগগুলা মানে ভাই, মায়ের কোলে ঘুমাতে শান্তি, শ্বশুর বাড়ি খেয়ে শান্তি, বা এ যেন জামাই আদর, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, নিজের হাড়ি, কয়দিন গেলে জুতার বাড়ি। এটা লেখে নাই, বুঝতে পারি, এটা শ্বশুর বাড়ির ক্ষেত্রে হয়। মধুর হাড়ি জুতার বাড়ি একটা ব্যাপার আছে না, ওই ক্ষেত্রে বলছি আর কি। এখন কি অর্ডার দিব বলো ভাইয়া? আপনাদের বেস্ট আইটেম কি? খিচুড়ি আছে? খিচুড়ি কত করে? চিকেন খিচুড়ি কত? 250। বিফ খিচুড়ি 300। প্লেন খিচুড়ি কত? 140। আর কালাবুনা কত? আচ্ছা, চিকেন খিচুড়িতে এইখানে লেখা 220 টাকা। কোথায়? হ্যাঁ, না, আচ্ছা, এই যে এইখানে লেখা আছে চিকেন, এটা তো চিকেন বিরিয়ানি। আচ্ছা, এটা ব্রেকফাস্ট। এটা লাঞ্চেরটা আছে হচ্ছে গিয়ে বিফ খিচুড়ি আছে, শুধু খিচুড়ি লেখা। আচ্ছা, একটা কাজ করেন, আপনি আমাদেরকে বেফ খিচুড়ি দেন। বেফ খিচুড়ি।
তুই খাবি বেফ খিচুড়ি? আমি আচ্ছা বেফ না, বেফ খিচুড়ি আপনার ওটা কি কালা ভুনা দিয়ে করা, মানে কালা ভুনার মাংসটা দিয়ে দেয়া নাকি? না, কালাভুনার মাংসটা আমাদের একটু হার্ড থাকে, হালকা একটু শক্ত থাকে। এটা একটা নর্মাল মাংস দিয়ে করা, যেটা নরম মাংস। বুঝছি বুঝছি। আচ্ছা ভাই, এই খিচুড়ি মিচুড়ি দরকার নেই, আপনি আমারে ইয়া করেন, ভাত দেন, ভর্তা দেন, ডাল দেন, আর হচ্ছে গিয়ে আইটেম আমার ভালো লাগে। কি আইটেম? তোমার শ্বশুরবাড়ির সব আইটেমই তো তোমার ভালো লাগবে। কি? একটা আলু গোস্ত ছিল না, আলু দিয়ে। সেটা প্রথমে হইতে পারে যে সকালের না, নাস্তায়, সকালের নাস্তা না, আমি এখানেই মনে দেখছি। এই যে আলু গোস্ত ভুনা, এটা তো সকালের নাস্তায়। বেফ অ্যান্ড পটেটো কারি। ভাইয়া, ভর্তার প্যাকেজে কি কি ভর্তা থাকবে? ওখানে থাকবে আলু ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, টমেটো ভর্তা, সবজি ভর্তা, করলা ভাজি। আমি বলি শুনেন, আপনি আলু ভর্তা দিবেন, বেগুন ভর্তা দিবেন, ডাল ভর্তা আছে, টমেটো ভর্তা হবে, আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আর কি ভর্তা আছে বললেন? সবজি ভর্তা নিব না। আমাদের স্পেশাল একটা সজনে পাতা ভর্তা, এটা আমাদের বেস্ট। সজনা পাতা ভর্তা, আর কি আছে? টমেটো ভর্তা, সিম ভর্তা, হলুদ পাতা ভর্তা আছে, কি হলুদ পাতা ভর্তা। আপনাদের ভর্তার আইটেম কয়টা? আমাদের ভর্তার আইটেমগুলো স্যার অনেকগুলো আছে, যেগুলো আমি আইটেম আছে, আমি একটা একটা করে সব আইটেম একটা একটা করে সব আইটেম তো আমরা খাবো না। স্যার নিয়ে যাবো। না আজকে না, আপনারা ওই প্যাকেজ যদি আমার দেন তাহলে আলাদা পার্টি করে দিতে চাচ্ছিলাম, আপনি আমার প্যাকেজ ভর্তায় ইয়া দেন। আচ্ছা, আপনি আমার প্যাকেজ ভর্তা না, আপনি আমার শুধু আলু ভর্তা দেন, কাঁচকলা ভর্তা দেন, টমেটো ভর্তা দেন, বেগুন ভর্তা দেন। না সরিষা, হ্যাঁ সজনে পাতা ভর্তা যদি একটু টেস্ট করবেন, যদি ভালো লাগে খাবেন তাহলে নিয়ে যাবো। ঠিক আছে দেন। এই ভর্তা এগুলাই দেন। এই সিমের বিচি দিয়ে কোনো কিছু আছে? এই যে শ্বশুরবাড়ি স্পেশাল সিমের বিচি। পিসিটা আসলে আমরা আনছি জিনিস তো available পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনার এই জায়গায় ইয়ে আছে, ওই লইটা ফ্রাই কত কইরা? বলতে পারেন অনেক 180। দুইটা লইটা ফ্রাই দেন। কালাভুনা কত করে? 300। দুইটা কালাভুনা দেন। আর ইয়ে কত করে আপনার হচ্ছে কি বলে, রূপচাঁদা 600 700 700 টাকা রূপচাঁদা, একটা রূপচাঁদা 500 টাকা সাইজেরটা নাই এখন, 600 টাকা পাঁচ। 600 টাকা, তাও তো অনেক বেশি। আচ্ছা ভাইয়া দেন, এগুলো আপাতত দেন। হ্যাঁ, একটা চিকেন দেন, সাথে হচ্ছে কি একটা চিকেন দেন। এই একটু ঝাল কম চিকেন কোনটা ঝাল বেশি কম হবে রোস্ট সোনালিতে। আছে? ওইটা একটা দেন। ঠিক আছে, এগুলাই আপাতত দেন। আমি দিই বেশি লাগে। এই জায়গায় দাম এত বেশি কেন, আমি এই জিনিসটা বুঝলাম না। আমার তো মনে হয় 600 টাকা বা 700 টাকা রূপচাঁদা মাছ পৌষিতেও নেয় না, ঝাউবনেও নেয় না। হ্যাঁ, না যত এগুলা হচ্ছে গিয়ে ফালতু জিনিস। তারপরে এইখানে লাক্ষা মাছের দাম হচ্ছে 350 টাকা, তাইল্লা মাছের দাম 250 টাকা। এগুলো আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ঠিক আছে, কেসকি ফ্রাই, লইটা ফ্রাই, কাতল মাছ। আমি একেবারে সিম্পল খাবার অর্ডার দিছি। আচ্ছা, গরু মেজবানি হাড় মাংস, গরু রসা ভুনা, আমরা দিছি গরু কালা ভুনা, তাই না? ঠিক আছে, কালা ভুনাই থাকুক। বেশি আজকে একেবারে অল্প খাবার। হ্যাঁ, একটু মানে কি বলে, অল্পর মধ্যে সাইডে দিব। আসেন বসেন। বেফ আমি কেন বলছি সেটা একটু দেখেন। BEFF 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 হ্যাঁ, BEFF
এখন আমি এইখানে যা লেখা আমি সেটাই বলবো, তাই না? কিন্তু এইখানে যেটা আছে সেটা নিয়েও একটু কনফিউশন আছে। সেটা হচ্ছে পুটিং। পুটিং কোনো কিছু, হ্যাঁ, কোনো কিছু পুট করা, পুটিং নাকি রাখা। কেন ভাই এসব বানানগুলো অ্যাটলিস্ট এইটুকু তো ঠিকঠাক, মানে একেবারেই কি, মানে যে টাইপিং করে সেও তো জানে যে বিফ বানানটা কি। দিশাদের শ্বশুর বাড়ি, ও হচ্ছে কি একটা অশিক্ষিত গাইয়া মহিলাকে বিয়ে করেছে, এই জন্য এই অবস্থা। বেফ তো লেখছে, বেফ তো আর লেখেন বেফ গুনা আরেকবার ক, আরেকবার ক, কি আরেকবার ক। বললাম যে বেফ লেখছে, বেফ তো আর লেখেন নাই। এইটা কিন্তু গ্রেট সার্ভিস, সার্ভিস ভালো, সুন্দর সার্ভিস ভাই। আপনার নাম কি? সেলিম ভাই, আপনি এর আগে কোন রেস্টুরেন্টে ছিলেন? এই রেস্টুরেন্টের আগের নাম ছিল ধানসিঁড়ি। আপনি ধানসিঁড়িতে ছিলেন? আপনি ধানসিঁড়িতে 17 বছর ছিলেন। এখন কি মালিক চেঞ্জ হয়েছে? এখন কি যে মালিক সে আসলে জামাই, মানে সে শ্বশুর? সবাই জানেন, আপনার সবাই তার মেয়ে। আচ্ছা, বুঝছি। না, সবার তার মেয়েও লাগবে না, আমার মেয়ে আমার মেয়ে। ওই সবাই বলে তার মেয়ে, কি একটা মজা। হ্যাঁ, সে শ্বশুর, সবাই তার মেয়ে। শ্বশুর বাড়িতে জামাইয়ের হাত ধোয়ার পানির ব্যবস্থা হয়েছে। এই যে জামাই, হ্যাঁ, জামাইয়ের জন্য ফিঙ্গার বল চলে আসছে, সালাদ চলে আসছে। শ্বশুর বাড়ির আপ্যায়ন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, সার্ভিস ভালো। হ্যাঁ, তো খাবার দাবার আশা করি ভালো হবে। শিক্ষিত হইতেই পারে, কিন্তু খাবার ভালো হইলে আমাদের কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ভুলভাল ইংলিশ না লিখলেই ভালো হতো, এটা ঠিক করে ফেলায়। আমরা, আপনারা আমাদের না কি বলে আত্মীয়, কারণ দিশাদের শ্বশুর বাড়ি তার মানে আমার তালুই বাড়ি, তালুই বাড়ির কোনো ইয়ে আমরা চাই না। ভাই ভাত কত করে? এইখানে যে ভাতটা দিলেন, এই ভাতটা আনলিমিটেড ভাত, পার পার্সন 50 টাকা। আকাশ, আজকে হবে নাকি 3 ডিশ? হ্যাঁ ভাই, একমাত্র তুমি পারো, আর কিছুটা চাইলে দিশাত পারে। দিশা 3 প্লেট পর্যন্ত পারবে, কিন্তু 3 ডিশ পারবে না। 3 প্লেট আমিও পারবো। নো, আমাদের স্পেশাল সজনে পাতা ভর্তা, ডাকে নিবেন। সজিনা পাতা ভর্তা, এইটা আসলে স্পেশাল মনে হচ্ছে ভাই। আপনারা এটার সাথে ধনিয়া পাতা মিলাইছেন, শুধু সজিনা পাতা নাই, ধনিয়া পাতা মিলাইছেন না? রসুন এবং ধনিয়া পাতা, তাই তো? এইটা মেইনলি ধনিয়া পাতার যে গ্রিন চাটনি আমরা খাই না, ওই ফ্লেভারটা দিচ্ছে, কিন্তু আছে সাথে মিক্স আছে। এটা কি ভাই? আমাদের আচার, এটা আমরা কি আচার? আমের আচার, আমের আচার। এইটা লইটা ফ্রাই, এইটা আলু ভর্তা। আলু ভর্তা কম হয়ে গেল না 50 টাকা হিসাবে? এই জায়গায় এটা 50 টাকার আলু ভর্তা। হ্যাঁ, আবার দিবে? কয়বার দিবে? একবার রিফিল নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এইটা আলু ভর্তা হচ্ছে 50 টাকা। এটা টমেটো ভর্তা, এটাও 50 টাকা। টমেটো ভর্তাও 50 টাকা। এইটা কি ভর্তা? বেগুন ভর্তা। না, বেগুন ভর্তা এইটা। বেগুন ভর্তা হচ্ছে গিয়ে 50 টাকা। সিম ভর্তা বলতে কি আপনারা বরবটি ভর্তা বোঝাচ্ছেন? কারণ এখন তো সিম নাই। বরবটি সিম না, বরবটি আর সিম দুইটা আলাদা জিনিস। যাই হোক, এটা বরবটি ভর্তা 50 টাকা। এইটা আমরা শুটকি ভর্তা খাবো না ভাই আজকে, এটা দরকার নেই। শুটকি ভর্তা খাবে দিশাদ? তোমার শ্বশুরবাড়ির শুটকি ভর্তা, ছুরি শুটকি। ছুরি শুটকিটা না আমরা আসলে খুব একটা পছন্দ করি না ভাই। হ্যাঁ, এইখানে আছে হচ্ছে গিয়ে লইটা ফ্রাই, লইটা ফ্রাই। ডাল, ডাল কয় টাকা ভাই? ডাল পার পার্সন 20 টাকা, আনলিমিটেড। ওকে, তাইলে আমরা এইগুলা, আর কালাগুনা আসতেছে সাথে। ওকে 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 ওকে, দিশাদ আসো, জামাই 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 আসো আসো আসো।
চলে আসছে। এইটার দাম কত? এটার কোনো দাম নাই। এটা কি আসলে? আমের আচার। নাও আকাশ, আমের আচার দিয়ে ভাত খাও। দিশাদের শ্বশুর বাড়িতে আমের আচার। এখান থেকে 3 পিস খাওয়া হয়েছে, আর বাকি আছে কয়েক পিস, আমি একটা নিয়ে নিই। নাও তোমরা, না ওর শ্বশুর বাড়ি নাও, তোমরা লইটা নিবা। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে গিয়ে বেগুন বেগুন ভর্তা 50 টাকা, এটা সজিনা পাতা ভর্তা এটা 80 টাকা, এটা বরবটি ভর্তা 50 টাকা, টমেটো ভর্তা 50 টাকা, আলু ভর্তা 50 টাকা। এগুলা আরও একটা একটা করে দিতে বলো তাড়াতাড়ি। কালা ভুনা এখানে দামটা একটু বেশি, 300 টাকা। 300 টাকা আমার কাছে একটু বেশি লাগছে। হ্যাঁ, কয় পিস? 1 2 3 4 5 6 7 পিস। আর ডাল এখানে পার পার্সন 20 টাকা, আনলিমিটেড ডাল, পার পার্সন 20 টাকা। ভাত ভর্তাগুলো আরেক বাটি করে দেন। আচ্ছা, আমি সজনা পাতা ভর্তাটা নিলাম প্রথমে, আর এইখানে একটু বেগুন ভর্তাও নিয়ে নিই। এই জায়গার থেকে একটু বরবটি ভর্তা নেই। টমেটো ভর্তা আসলে এখানে টমেটো ভর্তা না, এটা টমেটো রান্না মতো। হ্যাঁ, জিনিসটা খাইতে ভালো লাগবে, হালকা ডিম দিয়ে রান্না করা। আর এইখানে আছে আমাদের অতি প্রিয় আলু ভর্তা, বিলাতি ধনিয়া পাতা দিয়ে আলুটা ভর্তা করা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই আমি সাজাই নিলাম আমার প্লেট, এখন আমি খাওয়া শুরু করব। সজনা পাতা ভর্তা প্রথমে খাই। বিসমিল্লাহ। এটা খুব মজা, অনেক ঝাল কিন্তু খুব মজা। এই তোর শ্বশুর বাড়ি তো ফার্স্ট চান্সেই পাস। এগুলা খাওয়া খাওয়াই তোরে পাগল করছে। ধনিয়া পাতা আছে, রসুন আছে, কাঁচামরিচ আছে, আর সাথে সজনে পাতা আছে মনে হয়। এবার আলু ভর্তাটা খাই। বিলাতি ধনিয়া পাতা কেন? আয় হায়, এটা কি কাঁচামরিচের? এগুলা ফেলেন না, এই যে কাঁচামরিচের ডাট মাট এগুলা ফেলেন না, এগুলা সহ ভর্তা করেন। আলু বললাম, এই যে এই কাঁচামরিচের ডাট এগুলা ফেলেন না, এগুলা সহ ভর্তা করেন। এইসব মিস্টেকগুলো করেন না ভাই। 17 বছর তো আপনারা ধানসিঁড়ি চালাইছেন, বুঝেন। এই ছোটোখাটো মিস্টেকে কিন্তু হ্যাঁ হ্যাঁ ভর্তার ভিতরে আমি খাওয়ার মধ্যে পাইছি, কিন্তু আপনার সজনা পাতা ভর্তাটা খুব মজা। ওইটা আরেকটা দেন, ওইটা মনে হয় শেষ হয়ে যাবে না? ওইটাকে আরেকটা দিবে? আচ্ছা, আর লাগবে না, থাক। ডাল দাও। আলু ভর্তাটা হালকা বাগারের মনে হয়। হ্যাঁ, মানে এটা কাঁচা পেঁয়াজের না, এবং বিলাতি ধনিয়া পাতা আছে। মরিচ যেটা ব্যবহার করা হয়েছে সেটা কাঁচা মরিচ, শুকনা মরিচ নাই। এটা ভালো, খাইতে স্বাদ খারাপ না, আহামরি লেভেলেরও কিছু না। এবার কোনটা কি ভর্তা? এইটা বেগুন ভর্তা, তাই না? বেগুন ভর্তা আর টমেটো ভর্তা, এই দুটো আমি একসাথে খাই, কম বেশি আপনারা জানেন। কি ভাল লাগে না? খালি ভাল লাগে না, কি দিয়ে ভাল লাগে? ডাল দিয়ে।
আলু ভর্তা দিয়ে আমার কাছে সজনে পাতা ভর্তা এমনিতেই ভালো লাগছে। একটা ঝাল না, জিভে কামড়ায় ধরছে। দেখেন এটাতে একটা তেল আছে। টমেটো ভর্তার তেল থাকা মানে কি, এটা আসলে টমেটো ভর্তা না, এটা টমেটো চাটনি টাইপের হয়েছে। আর খুব সামান্য ডিম দেয়া, ধরেন 3 কেজি টমেটো ভর্তার মধ্যে হয়তো একটা ডিম দেওয়া হয়েছে। একটা ডিমের হালকা সাদা সাদা একটা ব্যাপার পাবেন। ভর্তা ওই সজনে পাতা ভর্তা ছাড়া কোনো ভর্তাতেই ঝাল খুব বেশি না। এরপরে বরবটি ভর্তা খাই। এটা টেস্টলেস, অন্যান্য ভর্তাগুলোর তুলনায় এইটা একটু টেস্টলেস, আমার কাছে ভাল লাগে না আর। আর এটা হচ্ছে না, জমে নাই, লইট্টা ফ্রাইও জমে নাই। আমরা ভর্তার পাট শেষ করছি, এইবার আমরা ডাল খাবো কালাভুনা দিয়ে। কালাভুনা মজা, আপনাদের ভাবি বলতেছে কালাভুনা মজা, দেখি। এই কালাভুনা আরো আসবে, অসুবিধা কি? কালাভুনা আপনাদের থোড়া আছে? থোড়া আছে? থোড়া দেন। আচ্ছা, থোড়া দিলে এই যে এটার থোড়া, 2টার থোড়াই একটার মধ্যে নিয়ে আসেন। নেন, শ্বশুর বাড়িতে থোড়া দেয়া হয়। হ্যাঁ দিশু, আচ্ছা তুমি কত পার্সেন্ট নাও শ্বশুর বাড়ির কাছ থেকে? যে আমি জামাই হিসাবে বিভিন্ন গেস্ট আপনাদেরকে এনে দিব, হ্যাঁ, যে আমি প্রচার করব যে আমি জামাই শ্বশুর বাড়ি। কালাভুনার মজা। এটা যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন অথেন্টিক কালাভুনার ভেতরটা এরকমই হয়। থ্যাংক ইউ। এই যে থোড়া আ গায়া, নাও। কালাভুনা মজা। কালাভুনার মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি চিলি ফ্লেক্স। হ্যাঁ, আসুন ডাল খাই। মোটামুটি ঘন ডাল, পার পার্সন আনলিমিটেড 20 টাকা, যত খাইতে পারেন, পাতিল খালি করে দেন, অসুবিধা নাই, কিন্তু ওই 20 টাকাই। ভাতে লস হয়ে যায় আমার, কারণ আমি সাধারণত শ্যুট করতে আসলে 1 প্লেটের মধ্যে বা 1.5 প্লেটের মধ্যে শেষ করি। এইখানে পার পার্সন 50 টাকা রাখতেছে। প্লেট হিসাবে হলে আমার জন্য ভালো হতো, যে 20 টাকা প্লেট, 30 টাকার ভাত খাইছি, বুঝছেন না? কিন্তু ওরকম না। ডাল মজা, ডাল মজা। বিলাতি, ধনিয়া পাতা, শুকনা মরিচ, রসুন এগুলা দেয়া হয়েছে। হ্যাঁ, এইসব দেওয়ার কারণে ডালে একটা খুব সুন্দর স্বাদ আসছে। এখানে এখন পর্যন্ত আমার খাওয়া বেস্ট আইটেম সজনে পাতার ভর্তা, সেকেন্ড বেস্ট কালাভুনা অ্যান্ড ডাল, এবং থার্ডে যদি আমি যাই তাহলে আমি বেগুন আর টমেটোকে রাখবো। বরবটি মাঠের বাইরে, মানে ওরে বের করে দিচ্ছে, ও দরকার নাই। তবে
বরবটির জায়গায় যদি শীতকালের সিম ভর্তা হইতো, ওনারা তো এটা সিম ভর্তা বলেই বেচে, বাট এইটা আসলে বরবটি ভর্তা। যদি শীতকালের যে সিম, আমরা যে বাঙালিরা যে সিম খাই, যেটা আমরা সিম বলে চিনি, ওই সিম ভর্তা হইতো, তাইলে মজা লাগতো। আপনারা যদি এমন হয় যে এটা কলাতলি বিচ, ওই পাশের হোটেলটার নাম কি ভাই? সি প্যালেস। সি প্যালেসের উল্টা দিকে উর্মি, এটা উর্মি গেস্ট হাউস। উর্মি গেস্ট হাউসের নিচে শ্বশুর বাড়ি। হ্যাঁ, এ যেন জামাই আদর। এখানে আপনারা আসতে পারেন দুপুরবেলা অথবা রাতের বেলা অথবা সকালবেলা। বাজেট ফ্রেন্ডলি বলবো না, কিন্তু আপনি যদি বুঝে নেন তাহলে বাজেট ফ্রেন্ডলি। যেমন আপনি প্যাকেজ আছে 180 টাকায় 3 পদের 5 পদের ভর্তা, ভাত, ডাল, এরকম প্যাকেজ আছে। হ্যাঁ, ওইটা নিলে আপনার জন্য একটু বাজেট ফ্রেন্ডলি হবে। বা আর ওই যে 300 কত টাকা যেন দেখলাম, 370 টাকা 380 টাকা প্যাকেজ আছে, কিন্তু একেবারেই যে সস্তা তা কিন্তু না। আর খাবারের মান খারাপ না, ভালোই। মোটামুটি এই জায়গায় রেস্টুরেন্ট যেগুলো আছে, ওই রেস্টুরেন্টগুলোর স্ট্যান্ডার্ড মেনটেন করে আর কি। হ্যাঁ, এই যে আশেপাশে ডায়মন্ড আছে, তারপরে কুটুমবাড়ি আছে, পানসি আছে, ভোজনবাড়ি আছে। হ্যাঁ, ওই সব রেস্টুরেন্টগুলোর সাথে স্ট্যান্ডার্ড মেনটেন করে ওনারা ওনাদের এই রেস্টুরেন্টটা চালাচ্ছেন। হ্যাঁ, এই রেস্টুরেন্টের বয়স কত ভাই? হ্যাঁ, 5 মাস, মাত্র 5 মাস হয়েছে। নতুন রেস্টুরেন্ট না? নতুন রেস্টুরেন্ট। ঠিক আছে, তাইলে এখন আমরা খাওয়া দাওয়া করি। ভিডিও তো আপনারা মোটামুটি দেখলেন যা যা খাবার। ভাই ডাল নিয়ে আসেন। ভিডিও তো আপনারা মোটামুটি দেখলেন। যাই হোক, আজকের মতন আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি মনে হয় যে হ্যাঁ আমি যাব দিশাদ ভাইয়ের শ্বশুরবাড়িতে, হ্যাঁ, বেফ কালাভুনা খাওয়ার জন্য, তাহলে চলে আসবেন। ঠিক আছে, এখানে কিন্তু বিফ কালাভুনা পাবেন না, এখানে আপনারা পাবেন বেফ কালাভুনা। ঠিক আছে না দিশাদ? দিশাদ না, দেশাদ। আল্লাহ হাফিজ।